আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের একটি খাবার, যেটা হচ্ছে সৌদি আরবের মেহেন্দি। মেহেন্দি এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ফেমাস একটি খাবার এবং প্রধান খাবারও বলতে পারেন তাদের, কারণ তারা যে কোনো অনুষ্ঠান বলেন আর যাই বলেন, তারা কিন্তু এই মেহেন্দি, যেমন বিয়ের মধ্যে কিংবা বড় অনুষ্ঠান, এই মেহেন্দি ছাড়া কিন্তু হয় না। যেমন বাংলাদেশে রোস্ট পোলাও এগুলো ছাড়া যেমন কোনো অনুষ্ঠান হয় না, ঠিক তেমনি কিন্তু মেহেন্দি ছাড়া কোনো মেহমানদারি সৌদি আরবে হয় না। তো সেই মেহেন্দিটা আজকে আমরা খাবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। চলেন, মেহেন্দি হয় দুই রকমের, একটা হচ্ছে সিল্ক, একটা হচ্ছে হানিফ। তো সেটা শেয়ার করব, আর সাথেই থাকবেন মেহেন্দি কত করে নফর, সেটা আপনাদের মাঝে বলবো, আর কে কে আছে সবকিছু শেয়ার করব। তো চলেন যাওয়া যাক, সবাই সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আর সৌদি আরবের খাবার দাবার, গ্রাম অঞ্চল এবং সৌদি আরবের গ্রাম অঞ্চল যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকেন। চলেন যাওয়া যাক। এই যে দেখেন, এখানে হচ্ছে মেহেন্দির মাংসগুলা। হ্যাঁ, এটা হচ্ছে পোড়াটারে কি কয় ভাই? হানিফ। এই যে হানিফ, এই দেখছেন বুড়ি, তারপর পুরো ছাগলই কিন্তু এখানে এরা রাখে, পরে কাটে কেটে দেয়। আবার মুরগিরও কিন্তু আছে। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে মুরগির মেহেন্দির জন্য, এটা আলাদা করে করে রাখছে, দেখছেন। ছাগল কয়টা করেন ভাই আপনারা প্রতিদিন? ছাগল দুইটা করে। এটা হচ্ছে আপনার চালটা হচ্ছে, আর এটার মধ্যেও আছে। আজকে কি ওই যে সিল্ক যেটা, এটা করেন নাই না? না, এটা সিল্ক চলে না। আচ্ছা আচ্ছা, এটা হলো দুইটার মধ্যে দুইটা রাখছেন না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পোড়াটা, বুঝছেন। এই হচ্ছে মেহেন্দির দোকানের ইয়া। তারপরে ওই যে এদিকে চাল টাল বানায়, এদিকে চাল বানায়। আর একটা জিনিস কি ভাই, চুলাটা কি দিকে? চুলাটা কোন দিকে? ও আচ্ছা, অনেক দূরে না? আচ্ছা, আজকে এই যে দেখেন, আমরা বাবু ভাইরে নিয়ে আইছি। মেন কারণ কি বাবু ভাই বলেন তো? কি কব আমি, এই যে দেখেন মেহেন্দি বাবু ভাই, এটা কি? এই যে এই লোকের উপলক্ষে, এটা কে? আমগো দুলা ভাই। কিন্তু দুলা ভাইয়ের আবার একটু সমস্যা আছে, মাথার চুল নাই। তারপরও কয়টা ভাই? কয়টা? হেডে বাদ দেন না, আপনার হেড ইয়া কয়টা? অনেক কথা ঘুরেলা দাদা, ক্যামেরা দেখে অনেক কথা ঘুরে, অনেক কথা ঘুরেলায়। হচ্ছে সৌদি আরবের মেহেন্দি হচ্ছে না দাদা। আমি দাদা, না 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 দাদা, না দাদা, আমি পানি খাবো। এই একটা জিনিস দেখাই, এই যে এটা দেখছেন নি, বুড়িটারে কি সুন্দর করে বাইন্ধা দিচ্ছে। এটাই টেস্টি সুজন ভাইয়ের খাবারই এটা, বুঝছেন। এই যে দেখেন পরিষ্কার করে কিভাবে, দেখছেন ইয়াটা কিন্তু দেখা যায়, দেখছেন। এটা বেশি পরিষ্কার করে না, সব কিন্তু থাকে। আর বাংলাদেশে এটারে পুরা ফালা দেয়, একটা দোয়া দেয় মাত্র। হ্যাঁ, এইবার চলেন সবাই মেহেন্দি খাই। তবে এই লিগা মেহেন্দিটা খাই না, দেখছেন ছাগলের পশমটা থাকে। এটা হচ্ছে একটা ডেয়ারিং ব্যাপার। আবার দুজনের ইঞ্জিন ভালো, দুজনের তিনজনের ইঞ্জিন ভালো। আমারটা আবার একটু ডিস্টার্ব দিছে। না, ভালো হয়েছে। না, মাশাআল্লাহ ভালো হয়েছে। মেহেন্দি হয় দুই রকমের না দাদা? মেহেন্দি একটা হচ্ছে ফোড়া আর একটা হচ্ছে সিদ্ধ। এটা হচ্ছে ফোড়াটা। কোনটা হানিফ? এটা হানিফ না এটা হানিফ? এটা হানিফ। আর এটা কি কয়?
এটা সিলিক কয়, যেটা সিদ্ধ রয়েছে সিলিক, তবে সিদ্ধটা খাইতে ভালো লাগে না। আমার কাছে হচ্ছে এটি মনে হয় সবচেয়ে দামি কেন দাদা বুড়ি বুড়ি ধরে হ্যাঁ আপনি খান। হ্যাঁ এই জিনিস বাংলাদেশ খাইব কেউ এই আরে বেশি ভালো বাংলা এটা পরিষ্কার করতে হবে কাহিনী খাইলাম বিসমিল্লাহ। এখন হচ্ছে 2 নফর কত নিব দাদা আমি নেব না ঠিক করে আনুমানিক 120 60-70 টাকা নফর আর কি। দুই নফর হলো মানে 2 জনের খানা আর কি, যদি আমরা 4 জনে খাইতে পারি। দুই নফর এখনো জানি না কত নিব, তবে 240 আরে সরি 140 বা 120 এরকম নিব। সাথে আছে পানি আর দাদার আছে হামদিয়ার সালাদ দিছে কিছু কাঁচামরিচ সহকারে। ভাই না তো ছাগলের দাম কম এটা কি না তো অনেক আমার কয় ভাই এক প্লেটে 100 ফ্রাই, সৌদি আরবের ঐতিহ্য এটা, সৌদি আরবে এভাবেই খায়। মাংস ভালো আমি পুরো না কারণ ভালো দেওয়ার কারণ হচ্ছে ফার্স্ট টাইমটা হচ্ছে তবে এটা কিন্তু ছাগলের মাংস দেওয়া হয়, ভালো পাইছে তাহলে ভ্যারাইটি বুঝতে পারে ছাগল কিংবা উট, উট দিয়ে খুবই কম, কিন্তু মূলত এটা হচ্ছে ছাগল দেওয়া হয়। এটা বেশি টাইম থাকে না তোদের বেশি দাম কোনো জায়গায় থাকে না, বেটারা ওই হিসাব করে বানায়। না না অনেকের রাস্তা থাকে পকোড়া কোনো পকোড়া থাকে যে সকালে একটা নাস্তা বানায় না এটা ফজরে করাই যায় ভাই এই যে এটা দেখেন দাদা, এটা কি আছে পচা টমেটো টমেটো দিয়ে চাটনি বানানো হচ্ছে, তাজা টমেটো। একবার ছোটই তো ছাগল, ছাগল ছোটই, বেশি বড় না। না এগুলো ছোট ছাগলই না, বেশি বড় ছাগল চলে না। সৌদিও খাবার তো এলিগা ছোড়া করে, আবার যদি আমগুলিগা করতো তাহলে আবার পাড়া যাবো করলো ছাগল। বাংলাদেশে কেউ ফাটা খায় না, আর এই দেশে ফাটাও মজা করে খায়। হম হেঁটে আমি করলাম, এই দেশে ভাড়া খায় মজা করে খায়, আর বাংলাদেশ তো খাইতেছে না, খাইতেছে নাকি খাই না, কয়টা হিন্দুও খাবার। আবার কুত্তাও খায়, কুত্তা দেয় তো মাঝে মাঝে না জানি না খায় আর কি। দেখেন মাশাআল্লাহ করবেন সবাই, মাশাআল্লাহ মাখনা সবার কিন্তু ভালো আছে, শেষ কিন্তু হয়ে গেছে। দুর্বল চলুন এটার এবার সবাই জাপানি পার্সে তো তাদের আলাদা মতো করা চায়নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ দাদা ভালো দিলেন কে মানে এর বেশি ডায়াবেটিস ক্ষতি লাগে মাংস খাইছেন খান মধ্যে মধ্যে খেলে সমস্যা মাঝে মধ্যে খাতে হয়
আর আপনার ডায়াবেটিস মাইকে দিয়েছেন? আপনি চেক করছেন? ডায়াবেটিস হলে কবে ঘুরে বলে না না গেলে চেক করছেন ঘুরে বলে গেলে চেক না করলে চেক করছেন না সেট করেন তাহলে আমরা ভালো ডায়াবেটিস জানতে হবে হাত কথা করলে রোগ একটা রাখলে ডায়াবেটিস হলে মাথা মাথা ঘুরো তো ওই মধ্যে বুঝিয়ে দেবে লাগে। স্বাস্থ্য বলছে এটা ঠিক আছে ডায়াবেটিস হলে খিদা লাগবে বুঝছেন, স্বাস্থ্য কুমার খিদা লাগবো পানি পিপাসা ধরবে একটা আছে ঘন ঘন হিসু ধরবো, অনেকগুলো অনেক সময় হিসু না ঘুরে যাবো গা। প্রস্তাব ধরে রাখতে পারবে না। আন্দাজে হতে হতে খালি রোগের কথা এরপর আরেকটা অসুখ হইব, বাইর যেতে মন চাইতো না, একটা অসুখ আছে। হতে হতে কোনো সময় ভাই দাদা। রোগের কথা মুইয়ে আনবে না। শুনুন একদিন কইব কইলাম কইলাম আল্লাহ মাফ কইলাম। আল্লাহ মাফ করে যে লোক কারো রোগ ব্যাধি না আসে। সবচেয়ে খারাপ রোগ হয়েছে দুনিয়ার মধ্যে এটা ঘুরে যেমন খায় আসতে ধীরে কাটে না তেমন এইভাবে আসতে ধীরে মানুষকে ই করে দেয়। ডায়াবেটিস রোগ হলে কি হয় জানেন? মুখে দাঁড়াতে গেলে মাথা মুখে চটকাতে হয়। সবার তো দেয়। না ডায়াবেটিস তবে আমরা যেমন দোয়া করি আল্লাহ আমরা যাতে এই রোগ না দেয়, না দেয় না। বাবু ভাইকে আমার এই রোগ দিই, আসলে নাকি বাবু বাবু ভাইকে বাবু ভাই আদর পাইবো, খালি সবাই আদর করবো, বাবু ভাই বাল আদর করবো বউ লাগতে পারবো আমার হাতে। সবাই আদর করবো, এরপর সবাই করবো দেশে যাইতে। ডায়াবেটিস হলে কি হয় আপনার কোনো পিস্তাব হয়। ডায়াবেটিস হলে মনে করেন লাইফ পুরো পরিষ্কার তখন খালি বাসার থেকে তো প্রস্তাব করলে সমস্যা কি, বাবু ভাইকে বাড়ির হুবেটা গেলে জাগাই জাগা হালকা করবো আর করবো, কিছু লক্ষণ আছে ডায়াবেটিস খালি একটু হয়ে যায়। পেশাব করতে ঠিক না। আমি ঘরে দিয়ে কালা এই ওই আছে আরাম করে বহুত সমস্যা এসি তো চলতেছে কাস্টমার নিয়ে যান গা ভাই, খানা মজা হয়েছে। আগে যেমন দূর তরকে থাকতো আমাদের প্লেতে ভালো কমে আগের মতো তখন তো মানুষের সাথে কাছে বসে না না সেটা তো ভাই, তারপরে বলতো যে আগে খুব ভালো চলছে বেতন তো এখন সব জায়গায় সব কিছুতে ড্যাম হয়ে গেছে, যে কোনো ব্যবসা। আমরা হলো একবারে হ্যালো বাবু ভাই আর দিয়ে আমাদের ইয়েতে ভিড় থাকতো। ওই যে দেখেন দাদা বাইরে আর দাদা পানিটা কেমন গরম, ওরে ভাই হাত দিয়ে দেন না। হাত দিয়ে অবস্থা পানি আগুন দিয়েও মনে হয় এত গরম করা যায় না, বুঝছেন এমন একটা অবস্থা। তেল আর তেল এই সমস্ত খাবার সৌদিরা খায়, তবে কি একটা জিনিস ভালো আছে, মশলা নাই তো, তাজা মাংস তাজা সবকিছু, সেই জন্য কিন্তু ভালো। তেল যদিও একটু ব্যবহার করে কিন্তু মশলা নাই, কিছু নাই। আল্লাহ আল্লাহ, আগুন কি গরম, এর চেয়ে বেশি গরম এই দুপুরবেলা। এই একটা সমস্যা এই চোখের মধ্যে, দেখেন এটা হচ্ছে নিমরা চোখ, ওইখানে একটা বাঙালি একটা মার্কেট করতেছে, সুপার মার্কেট পরিচিত। হ্যাঁ বাবু ভাই গরম বেশি, ওই যে সুজন ভাইয়ের গাড়ি এখানে, যাই আবার ভিতরে, আমরা করলে নেই, আমার কাছে টাকা আছে, টাকা আছে, এই যে দাদা টাকা তো আমার কাছে আছে, টাকা নেই আমার কাছে, না টাকা আমার কাছে নেই। দিই না, দাও। হাতে নেও। বুঝছেন দাদা দেয়, আমার কিছু করে নাই, আমি 500 টাকার নোট বার করছি। পুরাম 500 টাকার নোট আমার পকেটেও আছে ওই যে আপনি চাইছেন। দেখ না, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখ আরো দেখ, দোয়া করি, হ্যাঁ আল্লাহ আরো দেখ। ওই দেখেন মুরব্বী দেখছেন, আর খাইবেন, আর আমি খাওয়া খাবো খাইবেন কেমন এটা না কইবেন, জায়গা নেই জায়গা বিলে নাই। চুলটি কিন্তু একেবারে গেছে, দেখছেন বেশি ফ্যাম, যে বেশি মিশা কথা কইব হ্যাঁ চুল যাইব গা। হ্যাঁ দাদা চুলটি কি ব্যায়াম করে গেছে না মিশা কথা কয়ে গেছে? নিচে কথা কই গেছে না না, ওই বেশি বেশি এনে ফোন দেয় তো লিয়ে গেছে গা চুলটি। না বাবু বেটি জানা করে
বাবু ভাই হিজরা করে বাবু ভাই ফেম করতে পারে না, বাবু ভাই ডিজাইনার। বাবু ভাই হিজরা এই যে একটা ব্যবস্থা, বাংলাদেশও এগুলো থাকে না। বাংলাদেশে থাকে কি টেবিল চেয়ার, এদেশে টেবিল চেয়ার চলে না, নিচে বসে এরকম কার্পেট থাকবো। আর পিছনে যে দাহার, যেগুলা মুসানের দাহার সৌদি আরবে বলে আর কি, আর বাংলাদেশে কি বলে ভাই জানি না। এই ফোম দিয়ে হেলান দেওয়ানোর জন্য এটা বানায় দেয়। আর সাথে এই যে ছোট ছোট যেটাই এডিসে মোরাকি, ওই দেখছেন দাদা কেমনে বইছে, রাজকীয় একটা স্টাইল। আর ওই যে দেখছেন এই যে দাঁত খিলেল করতেছে, এইটা হচ্ছে সিস্টেম। সৌদিরা খাইবো, খাওয়ার পরে এই যে বসে বসে দাঁত গুতাইব দেখেন। আর সানগ্লাস, আবার এটা মনে করেন না সৌদি সানগ্লাস এমনি কপালে থাকে, এটা এক একজনের এক এক স্টাইল আর কি। সৌদি গোটা হয়তো গাড়িতে থাকে বা পকেটে থাকে। আর আপনারা মনে করেন না সুজন ভাই এটা স্টাইল করছে, স্টাইল না কিন্তু, এটা ওই যে চুল যে নাই, আপনারা যাতে এটা না দেখেন এই জন্য কালো সানগ্লাস কপালে উঠে রাখছে, যাতে মাথাটা মানে ইয়াটা যে খালি, মাঠটা যাতে খালি দেখা না যায় নাকি। হ্যাঁ, এই হয়েছে আপনার সৌদি স্টাইল এরকম। সৌদি আরবের বড় বড় রেস্টুরেন্ট যেগুলা এরকমই থাকে, হয়তো এরকম বলতে এরকম এটার মতো না, সিস্টেম এরকম, তবে আরো কার্পেট, তারপরে পিছনে ডেলান দেওয়ার ইয়াগুলা, এগুলো একটু উন্নত মানের থাকে। এক একটা এক এক রকমের, যার যার রুচি। কেউ কেউ ভালো ভালো কাপড় দেয়, আর এসি তো অবশ্যই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে ঠান্ডা এলাকায়, ওইগুলাতে আবার এসি তেমন একটা নেই, হয়তো বা এখন ইদানিং ব্যবহার করে কেউ কেউ। আর এই খাবারটা 11টার থেকে একটা একটা দুইটা না, একটা দুইটা বন্ধ থাকে এই খাবারটা। 11টার থেকে একটা দুইটা থাকে এই মেহেন্দি খাবারটা, কারণ এটা আবার পরে চলে না, বেশি থাকলে নষ্ট হয়ে যায়। তবে আর অন্যান্য খাবার আছে যেগুলা 24 ঘন্টায় খাওয়া যায়। ওই যে দেখেন রোডের পাশে একটা নতুন মাতাম রেস্টুরেন্ট খুলছে, আজকে অফার দিছে প্রথম দিন, এই জন্য কিন্তু দেখেন গাড়ির অভাব নেই। কারণ ডিসকাউন্ট দেয় তো, প্রথম দিন যেদিন খোলে ওই দিন ডিসকাউন্ট দেয় 50%, কিংবা যে যত পার্সেন্ট দেয় আর কি। তো আজকে মনে হয় ওটার মধ্যে 50% ডিসকাউন্ট, আর সেই জন্য কাস্টমারের অভাব নেই। তো আমি কি উল্টাইছি, আমার গাড়ির মধ্যে মালও আছে দেখেন। এটা মোটামুটি একটা রেস্টুরেন্টের গুলি, তবে সামনে একটা সুপার মার্কেট হইতেছে বাঙালিদের। এই গাড়ি দিয়ে দেখছি লক, 3 জনে 3 গাড়ি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের একটি খাবার, যেটা হচ্ছে সৌদি আরবের মেহেন্দি। মেহেন্দি এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ফেমাস একটি খাবার, এবং প্রধান খাবারও বলতে পারেন তাদের, কারণ তারা যে কোনো অনুষ্ঠান বলেন আর যাই বলেন, তারা কিন্তু এই মেহেন্দি, যেমন বিয়ের মধ্যে কিংবা বড় অনুষ্ঠান, এই মেহেন্দি ছাড়া কিন্তু হয় না। যেমন বাংলাদেশে রোস্ট, পোলাও এগুলো ছাড়া যেমন কোনো অনুষ্ঠান হয় না, ঠিক তেমনি কিন্তু মেহেন্দি ছাড়া কোনো মেহমানদারি সৌদি আরবে হয় না। তো সেই মেহেন্দিটা আজকে আমরা খাবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। চলেন, মেহেন্দি হয় 2 রকমের, একটা হচ্ছে সিল্ক, একটা হচ্ছে হানিফ। তো সেটা শেয়ার করব, আর সাথেই থাকবেন মেহেন্দি কত করে নফর সেটা আপনাদের মাঝে বলবো, আর কে কে আছে সবকিছু শেয়ার করব। তো চলেন যাওয়া যাক, সবাই সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আর সৌদি আরবের খাবার দাবার, গ্রাম অঞ্চল এবং সৌদি আরবের গ্রাম অঞ্চল যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকেন। চলেন যাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি দোকানে, সরি দোকানে না, বাসায়, কারণ দুপুরবেলা তো আর দোকানে বসবো না, তো সেই জন্য বাসায় যাচ্ছি। খাওয়া দাওয়া কেমন ছিল আমাদের কাছে তো খুব ভালো লাগছে, আপনারা কেমন দেখলেন? আর সৌদি আরবের খাবার সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে এইভাবে খেতে খেতে আমরাও অভ্যস্ত, আমাদের কাছে এখন ভালো লাগে। আর এই খাবারগুলো যদিও কোনো মশলা ছিল না, কিছু ছিল না, শুধু লবণ আর হয়তো বা হালকা কি মশলা দেয় সেটা আমি জানি না, তবে আপনাদের মাঝে একদিন শেয়ার করব। আমাদের এক না অনেক লোক আছে এরকম যারা এই কাজ করে কিংবা তাদের দোকান আছে, তারা এগুলো বানায়। আর বিয়ের কমিউনিটি সেন্টারেরও কিছু লোক আছে, আমাদের শালি মামো, আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম, তো শালি মামো কিভাবে খাবারটা বানায়, কি কি মশলা দেয় সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তবে বিশেষ করে এই দোকানগুলোতে আপনার যেটা সিল্ক এটা বানানো হয় না, হানিফ যেটা ছাগল পোড়া আর কি, পোড়া মাংসটা সেটা বানানো হয়।
দোকানের মধ্যে, আর সিল্কগুলো বিয়ের মধ্যে হয়। তবে আছে কিছু কিছু দোকানের মধ্যে সিল্কগুলো বানানো হয়, যেটা সিদ্ধ আর কি, সিদ্ধ মাংস, সেটাও বানানো হয়। তবে চালগুলো কিন্তু একই রকমের হয়, এক এক দোকানে এক এক রকমের মজার হয়, আবার কোনো কোনো দোকানে মজা হয় না। সেটা আপনারা জানেন খাবার সম্পর্কে, সব দোকানের খাবার সবার হাতের খাবার তো মজা হয় না। ওই রকম আর কি। বিশেষ করে খাবারটা কেমন ছিল, আর সৌদি আরবের লোকজন কিভাবে খাবার খায়, সৌদি আরবে কি কি খাবার থাকে, এই বিষয় নিয়ে আমি সবসময় ভিডিও করে থাকি। আমি আবারও বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমরা এরকম ভিডিও আপনাদেরকে মাঝে মধ্যে দিব। আর আপনারা যদি কিছু দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা শেয়ার করার চেষ্টা করব। তো চলেন বাসায় এসে বললাম, আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। আপনারা যদি কিছু দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব, কথা দিচ্ছি। সৌদি আরব সম্পর্কে আরো অনেক ভিডিও আসবে, এবং আমি আরো অন্যান্য দেশ, বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশ নিয়ে কাজ করতে চাই। যদি আল্লাহ তাআলা সেই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই শেয়ার করব। চলেন যাওয়া যাক। এই যে গাড়ি থেকে আবার এগুলো নামাইতে হইব, এগুলো আরো আছে, কাস্টমার বাসার থেকে আনতে হইব। তো 3টা কাস্টমারে নিয়ে আইছিল আর কি, তো বলছে আমি 3টা নিয়ে আইছি, আরো অনেক আছে, এগুলো তোর আনতে হইব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখানে ময়লাগুলো ফালাইতে হইব রাত্রেবেলা, আর এইগুলো আনছি গতকালকে, এটাও খুব ইমার্জেন্সি করে দিতে হবে, কাপড় চেঞ্জ করতে হবে, বুঝছেন। ভিতরের অবস্থা ভয়াবহ অবস্থা, পরিষ্কার করা হয় না, গরমের জন্য পারি না। এত একটা গরম, এই গরমের মধ্যে আসলে কিছু করা সম্ভব না, বুঝছেন। এই যে দেখেন, সাদাত কি খারাপ হয়েছে? ক্যামেরা চালু আছে না? হ্যাঁ কইলো, এই বিষয়টা হচ্ছে যে ইয়া, এই যে আমার কাকাও কিন্তু আছে, না কিছে কও কইলো, কাও বিচার আচার আছে। কথা হইছে না, কথা হইছে এটা কি, এই যে আমরা যে একদিন গুলি না আবিতে, হ্যাঁ, এটা কি খমসা হইবে না খামসা হইবে? খামসা এক এক জায়গার এক এক একটা উচ্চারণ, সব জায়গায় এক উচ্চারণ না। আর কোনটা হইবে? যেমন একটা নোয়াখালী ভাষা, একটা বরিশাল ভাষা, একটা কুমিল্লা ভাষা, একটা ঢাকাইয়া ভাষা। আমরা সেই উদাহরণ দেখা দিচ্ছি। না আমরা কোন কোন যাবে? আমরা এই অঞ্চলে চলে খামসা, আমি আসি এই অঞ্চলে, আর আমি কোন কোন অঞ্চলে? অন্য অঞ্চলের কইলে আরে কয়ে দিতে হবে, এই অঞ্চলে এটা চলে না। অনেক তোমরা দেন 3 জন 3 গানের, অনেক কি কইবা কও? ভাই আরেকটা এই হেরা কয় গতা, আমরা কই গাতা, আর তুমি কি কও? ওই যে কোনো একটা ইয়েটিয়া হইলে এইটাও বুঝাইছি, দেখ আমার ধারণার মধ্যে কয়েক প্রকার ভাষা আছে, আছে। তো একরকম না, এইটাও বুঝাইছি। আমি এই যে এটা আছে না, হ্যাঁ, আমি এই 10 কোন না, ওই 10 আছে, এহদাস 10 কোন এহদাস। এখন লাগে আমি সকাল হইতে পারি, বিকেলে হ্যাঁ বলে তো কইছি আমি বিকেলে তবে কি যদি বাতি যায় বই ফইরা কইয়া থাকে, তাহলে বইয়েরটা একরকম আর এইখানেরটা একরকম। বইয়েরটা কইবো তোমার ওই এইটা বইয়েরটা হইব গিয়া দাম্মামের সাইডের ভাষা, মনে হয় বইয়ের ভাষা। ওই দিকের ভাষায় বলে। হুম। আমি এইটাই কইতেছি, একটা যে বইয়ের রিয়াদেরও না, রিয়াদের ভাষা আরেক রকম। হ্যাঁ, এটা কইতে হইব, এটা একটা কথা। মাগে যাই কইব বরিশাল উপরে থাকতে হইব, এটা হচ্ছে বড় কথা, বাস। ঠিক আছে নি? আচ্ছা, হেডে শেষ, মানে 12 সেন্টি একটা ফোম লাগবো নাকি? 10 সেন্টি 5টা, 12 সেন্টি একটা। এ আল্লাহ, তাহলে শেষ হয়েছে তো বিচার স্যার। ক্যামেরা বন্ধ করবো? এ আল্লাহ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা। আপনি কিনলেন একটা বলা মানে আরবি শিখতেলেন না, কিছু না কিনেন আপনারা থাকিয়া। আপনি আরবি ছাড়া কিছু কইবেন না। খানা বাগাইতে কইলে গিয়া কইবেন খানা বাগাই, গিয়ে আরবিতে কইবেন। কাম করতে কইলে বড়া এটা কর, আরবিতে কইবেন, তো না বলাবান শিখবো। আর না, একটা বেতন ধরে লেবেন বলাবান, যে মাসে 100 টাকা করে দিবি, আরবি শিখাই দিম, খালাস।